আজকে সকালের মিষ্টি মাখা এই রোদের হাসি দেখে আমার মুখেও এক ফোঁটা হাসির ঝলক ফুটে উঠেছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুলতানা ইউটিউব কেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর, আর কি 11 দিন পরে আমি আজকে একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। তো তখন কিন্তু অনেক বৃষ্টি ছিল। আমার এই ব্লগটা যখন রেডি করা হয়েছিল, আর কি যখন এই ফুটেজটা আমি নিয়েছিলাম, তো সেই কয়েকদিন কিন্তু প্রচুর বৃষ্টি চলছিল, আমরা সবাই জানি। তো তারপর দেখি এরকম রোদ উঠেছে সকালবেলা, তাই বললাম যে রোদ দেখে আমার মুখেও মনে হচ্ছিল হাসি ফুটে উঠেছে। আর এদিকে এই যে দেখুন, আমি কিন্তু কাজে লেগে পড়েছি। তো এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, তো এটা হলো রঙের একটা ব্রাশ। তো এটা দিয়ে কিন্তু কোনো রং করা হয়নি। এটাতে সব সময় আমি এই যে দেখুন ফার্নিচারের ভিতরে কিন্তু অনেক বেশি করা থাকে, কাজ করা থাকে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর এর ভিতরে কিন্তু অনেক ধুলা ময়লা জমে। তো আমি কিন্তু এরকম একটা ব্রাশের সাহায্যে এই ধুলাগুলো পরিষ্কার করে নিই। তো এভাবে কিন্তু চাইলে আপনারাও করতে পারেন। তো অনেকেই হয়তো এরকম ময়লা জমে থাকে, তবে পরিষ্কার করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। তবে আমার মতো এরকমভাবে কিন্তু করলে আপনার কাজটা খুবই সহজ হয়ে যাবে। তো আমি কিন্তু আমার এই যে ড্রেসিং টেবিলের উপরে এই যে জায়গাটা, এখানে আমি কিন্তু কখনোই সাজিয়ে রাখতে পারি না আমার ছোট বাবুটার জন্য। তো যার কারণে সব কিছু আমাকে সবসময় ভিতরেই রাখতে হয়। তো আজকে ভেবেছিলাম একটু রাখবো, তবে কিছুক্ষণ রাখার পরে দেখছি আমার বাবাটা কিন্তু সব কিছু এলোমেলো করে ফেলছে, যার কারণে আর রাখা হয়নি, আমি ভিতরেই রেখে দিয়েছি। আর জানি না, ইদানিং আমাকে আসলে প্রচুর ঠান্ডাতে পেয়েছে, কেন যেন ঠান্ডা কমছেই না। শুধু আমাকেই না, আসলে আমার বাবাটারও কিন্তু ঠান্ডা লেগে আছে, মানে আমাদের পরিবারের সবারই আর কি ঠান্ডা লেগে আছে। তো ভয়েস শুনে হয়তো বুঝতে পারবেন। তো আসলে ভিডিও কি দিব, ভিডিওতে কোনো ভিউ হয় না, যার কারণে আমার আসলে ভিডিও রেডি করা আছে, তারপরেও কিন্তু অনিচ্ছাকৃতভাবে আমি আর কি মানে পুরোই অনিচ্ছা চলে এসেছে ভিডিও দেওয়ার ক্ষেত্রে, আর কি ভিডিও দিতেই ইচ্ছা করে না। আর কি বলবো, এই যে আমার যে ফার্নিচারগুলো, এগুলো না প্রচুর ধুলা ময়লা হয়, কেননা আমার একদমই মেইন রোডের পাশে আমার বাসাটা, প্রচুর ধুলা আসে আমার বাসায়। তো বৃষ্টি কম ছিল, তারপরেও কিন্তু ধুলা ময়লা যে একদমই আসেনি সেটাও না, মানে বৃষ্টি ছিল। তো যার কারণে মানে কি বলবো, আর বৃষ্টি যখন থাকবে না তখন তো মানে আরও বেশি প্রচুর ধুলা আসবে। তো যাই হোক, এগুলো দেখা যায় আমাকে কিন্তু সবসময় ক্লিন করে রাখতে হয়, যেহেতু রোডের সাইডে বাসা। আর আপনারা কিন্তু আমার ভয়েসেও শুনতে পাবেন যে আমি যে ভয়েস ওভার করছি, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ির হর্ন আপনারা শুনতে পাবেন। তো প্লিজ সবাই কিন্তু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আসলে সব সময় খুব সুন্দরভাবে যে গুছিয়ে কথা বলা ওরকমটাও কিন্তু পারি না। তো যাই হোক, একে একে আমি কিন্তু সংসারের সব কাজগুলোই একটু করে নিচ্ছিলাম। তো সংসারে কাজকর্ম করে আবার কিন্তু দুপুরে রান্নাবান্না করব। আজকে দুপুরে খুব বেশি রান্নাবান্না করব না, তো যাই হোক আপনাদের সঙ্গেও শেয়ার করব। এখন আসলে বেডটাও একটু গুছিয়ে নিচ্ছি। তো এই যে আমি বেডশিটটা একদমই ক্লিন করে নিয়েছি, তারপর বালিশগুলো দিয়ে এখন কিন্তু আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমি জানি না আমার ভিডিওগুলো আসলে আপনাদের কাছে ভালো লাগে কিনা, বা আমার ভিডিওর কোয়ালিটি মানে কেমন, এটাও আমি জানি না। তো প্লিজ আমাকে একটু সবাই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে ভালো লাগছে না, এরকম কিছু। তো আজকে কিন্তু ভালোবাসার প্রিয় আপুদের কিছু কমেন্টও পড়বো। আর এদিকে দেখুন, এই গাছটা দিয়েও আমি একটু বেডটা আর কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তাসনিম কুকিং স্টুডিও থেকে আপু লিখেছে, কাহিনীটা শুনে অনেক খারাপ লাগতেছিল আপু, পাশাপাশি রান্নাবান্নাগুলো দেখছিলাম, রান্নাবান্নাগুলো লোভনীয় ছিল। এটা ছিল আমার গত ভিডিওতে, লাস্ট যে ভিডিওটা, সেই ভিডিওতে একটা কমেন্ট আর কি। তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু আমার ভিডিওটি দেখার জন্য এবং সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো আরও অনেক আপুই কিন্তু আমাকে কমেন্ট করেছে। তো আমার এই যে বেডটা গুছিয়ে আর কি বেডরুমটা গুছিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছিলাম পুরো রুমটাই। তো আমার রুমে কিন্তু একটা আলনাও আছে। তো এদিকে এই যে আমি ড্রেসিং টেবিলটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। ওই যে বলেছি নিচে আসলে আমার কিছু রাখা যাবে না ড্রেসিং টেবিলের সামনে, তো আমি কিন্তু কিছুই রাখিনি, যা কিছু ছিল ড্রেসিং টেবিলের ভিতরেই রেখে দিয়েছি আর কি, আমার প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলো।
তো এই তো আমার রুমে যা কিছু আছে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিচ্ছি। আসলে দেখা যায় যে প্রতিদিনের কাজকর্ম নিয়েই যেহেতু একটি ব্লগ তৈরি হয়, তো আমি আসলে নতুনভাবে যে আপনাদের সামনে অন্য কিছু নিয়ে উপস্থিত হব ওরকমটা না। যেহেতু আমার ঘরের কাজকর্ম নিয়েই কিন্তু আমি ব্লগ করি, তাই আমার ঘরে যা কাজকাম করে থাকি আমি আর কি সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। এদিকে আরও একটি আপু আমাকে কমেন্ট করেছিল তৃপ্তি লাইফস্টাইল থেকে। খুবই ভালো লাগলো কথাগুলো শুনলাম। ডিম অনেক কাজ করলে সুন্দর ভিডিও। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপুমণি আমাকে এরকম কমেন্ট করে আমাকে উৎসাহ জাগানোর জন্য। তো আমি কিন্তু চেষ্টা করব আগামী প্রতিটা ভিডিওতেই আমার প্রত্যেকটা আপুদের কমেন্ট পড়ার জন্য। তো আমার প্রিয় আপুরা তোমরা কিন্তু আমাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো আমি অবশ্যই পড়ার চেষ্টা করব। এদিকে এই যে আলনাটাও অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি, সব কাজ আসলে ক্যামেরার সামনে করা সম্ভব হয়ে ওঠে না। তো যার কারণে আসলে দেখা যায় যে যতটুকু সম্ভব ততটুকুই ভিডিও ধারণ করে থাকি। এদিকে আজকে এই যে আমি কিন্তু আলু সিদ্ধ বসিয়ে আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আজকে আলু ঘাটিয়ে আর কি আলু দিয়ে ডিম রান্না করব। তো এই আলু সিদ্ধ করে ডিমটা রান্না করলে না খেতে কিন্তু অসম্ভব মজা লেগে থাকে। তো আমার প্রিয় আপুরা তোমরাও কিন্তু এভাবে একটু ট্রাই করতে পারো। এটা আসলে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে এভাবে রান্না করলে। তো যাই হোক আমি তো আলু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এই যে আমার এদিকে আরও একটি আপু আমাকে কমেন্ট করেছে ফারজানা মম কিচেন থেকে। আপু ঘটনাটা শুনে অনেক খারাপ লাগলো, যেহেতু আমি গত ভিডিওতে একটি ঘটনা শেয়ার করেছিলাম, যার কারণে কিন্তু এই ঘটনাটা শুনে অনেক আপুই আসলে মানে কষ্ট লাগছে ঘটনাটা শুনে, এরকমভাবেই কমেন্টটা করেছে। আসলে কি বলবো, এটা একটা কষ্ট লাগারই ঘটনা। তো যে সকল আপুরা এই ঘটনাটা সম্পর্কে জানতে চান তারা কিন্তু লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছি অবশ্যই দেখে নেবেন। তো এদিকে রাখি ক্রিয়েটিভিটি থেকে অ্যান্ড ব্লগ আপু থেকে লিখেছে আল্লাহ হেফাজত করুক আমিন। বাংলাদেশি মম লাকি থেকে আপু লিখেছে আপু খুবই কষ্টদায়ক বিষয়। তো সত্যি আসলেই খুবই কষ্টদায়ক বিষয় আর কি বলবো। এদিকে বাংলাদেশি ব্লগার লিপিয়া ব্লগ থেকে লিপি আপু লিখেছে আপু আমার হাজব্যান্ডও শাপলা খায় না, তবে আমার অনেক পছন্দ, খুব কাজে লাগবে আপু টেস্টি। অসংখ্য ধন্যবাদ আমার সকল প্রিয় আপুদের যারা আমাকে এত সুন্দর কমেন্ট করেছে। তো কথা বলতে বলতে এদিকে তো রান্না বান্না হয়ে গিয়েছে, হাজব্যান্ড লাঞ্চে খেতে এসেছে। তো যাই হোক হাজব্যান্ডকে কিন্তু এদিকে আমি খাবারটাও দিয়ে দিয়েছি। আর এটা ছিল বিকালবেলার একটি ভিডিও। তো ছেলে বাদাম খাবে বলছিল, তো ঘরে যেহেতু বাদাম ছিল তো এটা কাঁচা বাদাম ছিল, যার কারণে আমি কিন্তু বাদামগুলো একটু ভেজেও নিয়েছি। আমি প্রথমে একটু ভেজে নিয়ে শেষের দিকে একটু তেল দিয়ে দিয়েছি। আর বাদামগুলো কিন্তু একদমই মুচমুচে হয়ে গিয়েছিল আর কি, খেতে ভীষণ ভালো লাগছিল। তো ছোট আকারে এই ভিডিওগুলো শেয়ার করি। আসলে আমার প্রিয় আপুরা তো ভিডিওগুলো ফুল ওয়াচ, তবে হ্যাঁ আমার ভিডিওগুলো কিন্তু আমি দেখে থাকি, এটা আমি বলবো না যে ফুল ওয়াচ হয় না, হ্যাঁ ফুল ওয়াচ হয়, তবে ভিউয়ার সংখ্যা খুব কম। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।